একটু খেয়াল করে দেখেন। এই যে বিয়ান, কথাবার্তা ভালোভাবে বলবেন। সে প্রথম থেকে আমাদেরকে ছোট লোক, গাইয়া, খ্যাত এসব বলেই যাচ্ছে। কেন এসব কেন বলছেন? ছোট লোকদের ছোট লোক বলবে না তো কি বলবে? শ্রুতি, এরা যদি দীপ্ত আত্মীয় না হয়ে তোর বাবার বাড়ির আত্মীয় হতো না, কখন আমি এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। মা, তুমি এসব কি শুরু করলে? চুপ করো না। আপনারা ভেতরে আসুন, ফ্রেশ হন, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। মা, ঘরে চলো। কথা বাসি খাবার বলো। হ্যাঁ বাবা, মনে হচ্ছে 2 দিনের পচা বাসি খাবার। মা, তুমি একটু দেখো তো। তাই তো, এ তো পচা বাসি খাবার। আচ্ছা বৌমা, তোমরা কি করে পারলে আমাদের পচা বাসি খাবার দিতে? আচ্ছা, তোমরা এমন কেন করলে? তোমরা কি মানুষ? না, আমরা মানুষ না, শুধু আপনারাই মানুষ। আপনাদের যে খেতে দিয়েছি এটাই বেশি। খেতে আর দিলেন কোথায় বিয়ান? এসব খাবার কি মানুষে খায়? যেটা দিয়েছি ওটা খেলে খান, না খেলে বাড়ি থেকে বেরিয়ে যান। এই তো আসল কথা বলে দিয়েছেন। আপনারা মা মেয়ে চাচ্ছেন না যে আমরা এখানে থাকি, কিন্তু একটা কথা শুনে রাখুন বিয়ান, আমার ছেলে না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আর তোমরা আমাদের সঙ্গে যে ব্যবহার শুরু করেছো তাতে বুঝতে পেরেছি তোমরা এই বাড়িতে আমাদের থাকতে দেবে না। ঠিক আছে, তবে মনে রেখো এর ফল অবশ্যই একদিন তোমরা পাবে। ওসমানের মা, আর এখানে নয়, চলে এসো। বাবা মা কোথায়? ওসমান কোথায়? বাবা, কিভাবে যে বলি, তোমার বাবা মা ভাই আমাদের বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছে। আপনি প্লিজ চুপ থাকুন, আমাদের দুজনের মাঝে কোনো কথা বলবেন না। আমি কেন কথা বলবো না? আমি শ্রুতির মা, তোমার শাশুড়ি। আপনি আমার শাশুড়ি বিদায় এতক্ষণ চুপ করেছিলাম, সম্মান দিয়েছি। চুপ করে থাকুন, কোনো কথা বলবেন না, না হলে কিন্তু আপনাকেও ছেড়ে কথা বলবো না। কি করবে তুমি? মারবে? পারলে মারো তো, দেখি তোমার কত বড় সাহস। তোমার বাবা মা তো একটা চোর, তারা রাতের অন্ধকারে আমাদের বাড়ি থেকে টাকা চুরি করে চলে গিয়েছে, আর এই কথা বলাতে আমাদের সমস্যা হয়ে গেছে না? শ্রুতি, আমার বাবা মাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। দীপ্ত, তুমি আমার মেয়ের গায়ের একবারও হাত তুলবে না। এই চুপ করুন, আমার বাবা মাকে নিয়ে যদি আপনিও কোনো কথা বলেন, আপনাকেও ছেড়ে কথা বলবেন। বাবা মা, ভেতরে আসো। আরে, এই তো সেই চোরগুলো। তুমি এদেরকে কোথায় পেলে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। একবার আমার বাবা মাকে চোর বলেছো, তার জন্য একটা থাপ্পড় মেরেছি। আবার কোন সাহসে খারাপ কথা বলছো? তুমি চেনো উনিকে? উনি আলী মোল্লা, আমাদের গ্রামের রানিং চেয়ারম্যান। তাকে গ্রামের সবাই এক নামে চেনে। তুমি তাকে এই সামান্য 30,000 টাকার চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলে। তুমি জানো যে 30,000 টাকার মিথ্যা চুরির অপবাদ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো? এরকম হাজারো 30,000 টাকা সে প্রতিদিন গ্রামের গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়।